সরকারের সদিচ্ছা থাকলেও কতিপয় কিছু অসাধু ঠিকাদারের বদান্যতায় সুনাম নষ্ট হচ্ছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর স্বচ্ছতাকে কালিমা লিপ্ত করতে উঠে পড়ে লেগেছে একাংশরা। দীর্ঘ 17 বছর পর রাস্তার কাজ হলেও দুর্নীতিতে ভরা সেই কাজের গুণগত মান 24 ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার আস্তর। রাস্তা নির্মাণে চরম দুর্নীতির বিরুদ্ধে সরব এলাকাবাসী। বিশালগড় নিউ মার্কেট থেকে লক্ষ্মীবিল হয়ে নবশান্তিগঞ্জ বাজার পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। স্থানীয়দের দাবি পূরণে সরকারের প্রচেষ্টায় অবশেষে শুরু হয় রাস্তাটি সংস্কারের কাজ। প্রায় 4 কোটি টাকার বেশি টাকা বরাদ্দ হয়। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে রাস্তাটি সংস্কারের বরাদ্দ পায় অফিস টেলার ঠিকাদার জহর সুর চৌধুরী। কিন্তু রাস্তাটি সংস্কারের কাজ অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় নিবাসীদের অভিযোগ। 24 ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার আস্তরণ। কোথাও কোথাও রাস্তা এখনই খসে যাচ্ছে। অত্যন্ত কম পরিমাণে ব্যবহার করা হচ্ছে বিটুমিন। কোথাও কোথাও বিটুমিন ছাড়াই হচ্ছে রাস্তার কাজ। হাতের চাপে অনায়াসে উঠে আসছে রাস্তার আস্তর। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এসব কিছু হচ্ছে পূর্ত দপ্তরের কর্মীদের সামনে। অভিযোগ, দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পীযূষ মালাকার ও ঠিকাদারদের যৌথ মেলবন্ধনেই হচ্ছে সংস্কারের কাজ। কিন্তু তারা কোনো বাধাই দিচ্ছে না, উল্টো সাফাই দিচ্ছেন শ্রমিকরা তাদের কথা নাকি কর্ণপাত করছে না। এইসবের কারণে রাস্তা নির্মাণে বাধা প্রদান করে এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় তারা চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। এখন এই রাস্তাটির কাজ শুরু হওয়ায় সেই কাজ কোনো প্রকার দুর্নীতি তারা বরদাস্ত করবে না। তাই রাস্তা নির্মাণে এই দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়। অন্যদিকে রাজ্যের প্রথম সারির ঠিকাদারদের মধ্যে অন্যতম বিশালগড় অফিস টেলার জহর সুর চৌধুরী এই কাজের বরাত পেলেও কাজ পরিদর্শনে একদিনেই কাজের স্থানে যাননি বলে অভিযোগ। দপ্তরের অফিসারদের মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজ করেই বাড়িতে বসে এই সকল দুর্নীতি অনায়াসেই করে পার পেয়ে যাচ্ছেন এই ধরনের ঠিকাদাররা। অভিযোগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ বাবু নাকি ছোট ঠিকাদারদের কাজ ভালো তদারকি করে থাকেন, কিন্তু রাজেশ সুর চৌধুরীর মতো প্রথম সারির ঠিকাদারদের অনেকটা ছাড় দিয়ে থাকেন। সেই কারণে সরকারি কাজ করে ঠিকাদার কোটিপতি হচ্ছে, অফিসারদের এবং নেতাদের পকেট গরম হচ্ছে, আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে ঠকানো হচ্ছে সাধারণ মানুষদের। এখন দেখার প্রশাসন এবং দপ্তর তথাকথিত ঠিকাদারদের বিরুদ্ধে সরব হয় কিনা, নাকি লক্ষ্মীর নোটে কাছে মাথা নত হয় রাখে। এই যে রাস্তার মধ্যে বিটুমিন ছাড়া যে পিচ হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিটুমিন ছাড়া পিচ হইতেছে না, এটা আপনি বললেন না। কি নাম আপনার? আপনাকে আমি রিপোর্টার, হেডলাইন্স রিপোর্টার। আই কার্ড? হ্যাঁ আছে। আই কার্ড দেখান। হ্যাঁ আই কার্ড দেখান। হ্যাঁ অবশ্যই দেখাবো না কেন? আই কার্ড দেখান, এরপরে কথা বল। আচ্ছা ঠিক আছে। ঘটনার লগে তারা রাস্তার কাম করতে হয় সকালবেলা, রাস্তার কাম সকালবেলা করতে হয়। তারা দুপুর টাইমে তারা রেস্ট করবো, কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার পরে তারা রাস্তার কাম ধরতে হয়। যেমন দেহের দিকে কাজ কিতা করছে, এদিকে রাস্তার কাজ, এদিকে কোনো রাস্তার কাজ না। তার রাত্রেবেলা আইব, তার রাত্রেবেলা কাজ স্যাপ্লেট দিয়ে দেবো গা, এরপর জনগণ দল করে দিব। প্রত্যেকটা রাস্তা একবার বিশাল করতে কলকুল লোক যাইতেছে একদম বাজে রাস্তা। এমন তো রাস্তা আমরা আশা করছি না, একদম বাজে রাস্তা করছে। না দিতেছে তেল, না দিতেছে শুকরি, একদম বাজে রাস্তা করতেছে। রাস্তার কাম কোন কোন জায়গা বেশি খারাপ, 1 ইঞ্চি 1/2 ইঞ্চিও করছে না। আমি তো দেখেছি কুড়িয়া রাস্তা করতেন জায়গা, এই জায়গাটা খারাপ হয়েছে। আমরা যা হাইওয়ে আনছি ওই টাইমে দেখতে এরপরও করছে না। এখন আপনারা কি চান? তো আমরা চাই এই জায়গাটা ভালোই করতেছে। এই জায়গাটা ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।